হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটোবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। গত 12ই ডিসেম্বর শুক্রবার মতিঝিল এলাকায় প্রচাল চালিয়ে ফেরার পথে পুরানা বক্সকাল পথে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রাতেই ঢাকা এভার কেয়ার হসপিটালে ট্রান্সফার করা হয়। হাদির অবস্থা ক্রমশ সংকটে হয়, পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি 30টি নম্বরে তাকে হুমকি দেওয়া হয়। মিছিলের পরদিন ঢাকায় গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদি মস্তিষ্কে শেষ পর্যন্ত ঘাতকের বুলেটের আঘাতে মারা গেলেন শহীদ ওসমান হাদি। ইনকলাব কালচারাল সেন্টার আজ রাত 9টার সময় এই বিবৃতিটি দিয়েছেন। ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহর শহীদ হিসেবে কবুল করেছেন। দুর্বৃত্তদের গুলিতে আহত হয় লড়াকু যোদ্ধা ওসমান হাদির হামলার তদন্ত গুরুত্ব দিয়েই চলছে জানানো হচ্ছে, এটাই বলছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। ঢাকা 8 আসনের নির্বাচনের প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন। তাকে গুলিবর্ষণ করার মানুষটাকে চিহ্নিত করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল করিম আসের নাম দেওয়া হয়েছে। 14 ডিসেম্বর রাতে রাজধানীর পল্টন থানায় অভিযোগ মামলা হয়। মামলাটি করেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জুবায়ের। মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।